নমস্কার, আমি আনন্দ গোস্বামী আর আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ। এখন সময় হয়ে গেছে আজকে 10টি বড় খবরের। চলুন দেখি আজকে 10টি বড় খবর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। কংগ্রেসে ছিলেন, হঠাৎ করে তৃণমূল কংগ্রেস জয়েন করলেন কেন? দেখো, এখন কংগ্রেসের যা অবস্থা, কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এখন ব্যাপার হয়ে গেছে, এই সংগঠন চালাতে গেলে যাদের অভিজ্ঞতা আছে তাদের বাদ দিয়ে যারা অকেজো লোক, তারা যেভাবেও মানে পোর্টফোলিওগুলো নিয়ে যাতে কংগ্রেস দুর্বল হয় তার চেষ্টা করছে। আরেকদিকে মমতা ব্যানার্জি আজকে দেখো আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের মুখে তার অবদান অনস্বীকার্য। এবং আজকে আমার আরও আকৃষ্ট হলাম যখন আমি এই হাউসে প্রত্যেকবার একটা প্রশ্ন দুটো প্রস্তাব আনতাম, যখন আমি দেখলাম মমতা ব্যানার্জি একটা জিনিস করলো যে শ্রমিকদের যে 100 দিনের লেবারদের টাকা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও নিজের পকেট থেকে 2000 কোটি টাকার উপর দিল, তখন আমি আকৃষ্ট হয়ে গেলাম, না এই দলে তো জয়েন করতেই হবে। বৃহস্পতিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বর শ্মশানকালী তলা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়ূরেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছেন রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল সহ 31 জন উপাচার্য। আপত্তির মধ্যেই হস্টেলের দাবি নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধে সামিল হলেন হস্টেলের ছাত্রীরা, তুললেন স্লোগান। নদিয়ার শিবনিবাসের চূর্ণী সেতুর কৃষ্ণগঞ্জ এলাকায় বিজেপির শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার সহ রানাঘাটের সাংসদ তথা লোকসভার প্রার্থী জগন্নাথ সরকারের নামে পোস্টার, আর সেই পোস্টার ঘিরেই ছড়িয়েছে এলাকায় চাঞ্চল্য। আপনারা এই কাল সকাল থেকে দেখছি এই পোস্টার এখানে শিবনাথ ব্রিজের চতুর্দিকে এদিক ওদিকে পোস্টার সব ওই জগন্নাথের ব্যাপার। আচ্ছা, মানে এদিকে বিভিন্ন জায়গাতেই মারা আছে? হ্যাঁ, বিভিন্ন এটা কোন এলাকা? এই শিবনাথ তারকনগর, শিবনাথ তারকনগরে আমরা চলাচল করে এই রাস্তাটি আমরা দেখছি। আচ্ছা আচ্ছা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে পাঁশকুড়ার খণ্ডখোলা এলাকায় উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী শ্রী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণ। মিথ্যের কাগজ নিয়ে আসবো, আর কত চোর, এই গরু চোর, 30% কাটমানি, চাকরি চুরি করা সাংসদ, নিজের পিএকে দিয়ে চাকরি চুরি করে টাকা তোলে, নিজের পিএকে দিয়ে 30% কাটমানি নেয়, নিজের পিএকে দিয়ে গরু চোরের টাকা নেয়, দিয়ে সুসুর করে দিল্লিতে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে আসে, আর বাইরে এসে ক্যামেরার সামনে বলে আমি তো কিচ্ছু জানি না, আমি তো রাজনীতির কিচ্ছু বুঝি না, আর 5 বছর ছাড়া ছাড়া হাত জড়ো করে চলে আসে, আর তারপরে তার কোথাও দেখা নাই। আচ্ছা, আপনাদের এখানে কবে দেখা গিয়েছিল ওনাকে? একটু জোরে বলুন না। আপনাদের এখানে গত 10 বছরে লাস্ট কবে দেখা গিয়েছিল? একবারও আসেনি। বোন দেখেছিল নাকি 10 বছর আগে? চুপ করে আছে যে, একটু হাত তুলুন না। মানে বেটে তাও জানি 10 বছরে একবারও এসেছিল? জঙ্গলমহলে জোর কদমে চলছে বিজেপির প্রচার কার্য, আর নির্বাচনী প্রচারে দেখা মিলল ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ, শিক্ষা ও শ্রমমন্ত্রী। জঙ্গলমহলে প্রচারে এসে কতটা সাড়া দেখতে পাচ্ছেন মানুষের? দেখুন, জঙ্গলমহলে এসে আমরা তো বরাবরই আসি, কলকাতাতে আসি। মমতা ব্যানার্জির অনেকগুলো বক্তব্যের মধ্যে আমরা শুনেছিলাম যে জঙ্গলমহল নাকি হাসছে, আর যতটা বাড়িতে গেলাম সেখানে মায়েরা কাঁদছে, অর্থাৎ এখানকার মা বোনরা যারা বেরিয়েছে আমাদের সঙ্গে, আর যাদের বাড়িতে গেলাম জনসম্পর্ক করলাম, সবার একটাই আর্তনাদ যে আমাদের জীবন পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন হচ্ছে। বারবার আমরা কমিউনিস্টকে সরিয়ে তৃণমূলকে আনলাম, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। সবাই বিজেপির পক্ষে, মোদিজির পক্ষে রয়েছে। এখানে প্রধানমন্ত্রী আবাস, যে আমরা সারা দেশে যেভাবে বলি বা আমরা দেখছি প্রধানমন্ত্রী আবাস নির্মাণ হয়েছে, শুধু ব্যতিক্রম দেখলাম এখানে যাদের বাড়িতে গেলাম একটা গরিব মানুষের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস দেখলাম না। জানি না এই ঘরগুলো কারা পেয়েছে। এখানে যারা লিডাররা রয়েছে, তৃণমূল করেন যারা, এমএলএরা, তাদের আত্মীয় স্বজন ছাড়া বোধহয় কেউ এই ঘরগুলো পাননি। আজ এখানে রাস্তা নেই, দেখুন আপনারা, একটা রাস্তা কোথায়? আমরা গলিগলিতে হাঁটছি, কোনো রাস্তা নেই। এই বর্ষা আসছে সামনে, হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক ছাড়া আপনি যখন একটু গ্রামে ঢুকে যাবেন দেখবেন কোথায় কোনো রাস্তা নেই, ঘর নেই, জলের ব্যবস্থা করতে পারেনি। যেগুলো দিয়েছে শুধু সরকার, কেন্দ্র সরকার, সেগুলোও ডিস্ট্রিবিউশন ঠিকঠাক করে তারা করতে পারেনি।
বালুরঘাটে প্রচার কার্য সারলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এগিয়ে এলেন দেওয়াল লেখার কাজেও। সিএ কখনো প্রত্যাহার করা হবে না, মমতা রাহুলরা তোষণের রাজনীতি করছেন, আর কি বলবেন এটা নিয়ে আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। সিএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নষ্ট হবে না, কেড়ে নেওয়া হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে সিএ হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না। কিন্তু আমাদের বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সিএ সত্যিই ফেরত নেওয়া হবে না। সিএ লাগু হয়েছে, যাদের ইচ্ছে হবে তারা সিএতে অ্যাপ্লিকেশন করবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। এমনিতে তো আগামী কদিন মোটামুটি দক্ষিণের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি থাকবে আর কি। ভ্যারি করছে খালি মানে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনের মাত্রাটার উপরে। হ্যাঁ, যেমন ধরুন আজকে অলরেডি আছে আপনার দক্ষিণের পূর্ব দিকটা, মানে আপনি যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গটা নেন, তার সাউথ এবং পূর্বের জেলাগুলোতে আপনার বৃষ্টির পূর্বাভাস আমরা দিয়েছি এবং সাউথ এবং পূর্ব দিকগুলোতে আপনার স্পেশাল ডিস্ট্রিবিউশনটা আমরা দিয়েছি স্ক্যাটার্ড মানে হচ্ছে 50%-এর ওপর এরিয়াতে বৃষ্টির আমরা পূর্বাভাস দিয়েছি। অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম দফায় 16টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে নাম ঘোষণা করল ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 16টি আসনের মধ্যে 13টি আসন সিপিএমের এবং 3টি শরিকদের। সিপিআইএম দেবরাজ বর্মন 6 নম্বর আসন, লোকসভার 6 নম্বর আসনে বালুরঘাট আরএসপি জয়দেব সিদ্ধান্ত। 12 নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম SM সাদি। তো সাথে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ।